আমি প্রথম জুমাতে বলেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি, 20 দিন পর্যন্ত আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখলে সেভাবে নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তখন বলতে পারতেন, এই সাহাবীরা শোনো, 20 দিন পর্যন্ত আমাকে নামাজ পড়তে দেখছো না, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা পুরুষরা এভাবে নামাজ পড়বা। আর আমার মেয়ে ফাতেমা, আমার স্ত্রী আয়েশা, আমার স্ত্রী খাদিজা, তারা যেভাবে নামাজ পড়ে ওইভাবে তোমার মা বোনদেরকে বলবা। এরকম ইন্ডিকেট করে কোথাও বলেন নাই। এজন্য রুকু সাজদার পদ্ধতির ক্ষেত্রে নারী পুরুষের বিন্দুমাত্র কোনো ভিন্নতা নাই। এটা হলো গোরামের ক্ষেত্রে বানানো হয়েছে, একই নিয়ম। দেখেন মা বোনেরা এখানে ভুল করেন, সেজদায় গিয়ে তারা এমনভাবে আঁটোসাঁটো হয়ে পড়েন যে তাদের পুরো শরীরটা মনে হয় বটা। এভাবে সেজদা করা যাবে না। কীভাবে করবেন সামনে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 807, আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা, তিনি যখন সাজদা করতেন তখন ফারাজা বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়াবদুয়া বায়াদু ইবতাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বগল থেকে তার এই বাহুটা এমনভাবে আলাদা করে রাখতেন যে আমরা তার বগলের শুভ্রতা দেখতে পেতাম। তাহলে বোঝা যাচ্ছে যে এইভাবে চেপে সাজদা করা কি নবীর তরিকা? আমাদের মা বোনরা যেটা করেন একেবারে চেপে, মানে বগলের শুভ্রতা দূরের কথা, বগলে একেবারে আটকাই রাখা সাজদা করে, এই পদ্ধতি কোরআন হাদিসে কোথাও নেই। পুরুষের জন্য এই নিয়ম, নারীর জন্য এই নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফাঁকা হয়ে সাজদা করতেন। এবার আরও দেখেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 1135, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ইদা সাজাদা, যখন তিনি সাজদা করতেন, লাউ শাআত বাহামাতুন আন তামুররা বাইনা ইয়াদাইহি লামাররাত, সেজদা করার সময় যদি কোনো চতুষ্পদ জন্তুর বাচ্চা, চতুষ্পদ জন্তু কি ছাগলের বাচ্চা, যদি কোনো ছাগলের বাচ্চা ইচ্ছা করত নবীর বুকের নিচ দিয়ে, পেটের নিচ দিয়ে এ মাথা থেকে ও মাথা বের হয়ে চলে যাবে, যেতে পারত, তাহলে আমাদের নবী সেজদা দেওয়ার সময় বুক, পেট হাঁটুর সাথে, উরুর সাথে মিলায়া রাখতেন না ফাঁকা রাখতেন? কথা বলেন, মিলায়া রাখতেন না ফাঁকা রাখতেন? যদি মিলায়া রাখতেন তাহলে কি একটা ছাগলের বাচ্চা দেওয়া সম্ভব? এই বর্ণনা কেউ করেছেন নবীর আপন স্ত্রী মাইমুনা, তিনি বলছেন। তো যদি এটা পুরুষের জন্য হইতো তাহলে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, শোনো, শোনো, আমি আমার স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন সেজদা করতেন তখন তার পেটের নিচ দিয়ে, বুকের নিচ দিয়ে এত ফাঁকা রাখতেন, ওখানে দিয়ে একটা ছাগলের বাচ্চা যাইতো। তবে এই ফাঁকার বিধানটা পুরুষের জন্য, নারীর জন্য না, এরকম বলেন নাই। তাহলে বোঝা যায় যে বুকের নিচে ফাঁকা থাকবে, পেটের নিচে ফাঁকা থাকবে, বুকটা আলাদা থাকবে, নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান, কোনো ভিন্নতা নাই। এরপর আরও যান সুনান আবু দাউদ হাদিস নাম্বার 892, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াদাইনি তাসজুদান কামা তাসজুদুল ওয়াজহু, শুনে রাখো, তোমাদের চেহারা যেভাবে আল্লাহকে সাজদা করে তোমাদের দুই হাত আল্লাহকে ওইভাবে সাজদা করে। তারপরে তিনি বলছেন, শোনো, ফাইজা ওয়াদা আহাদুকুম ওয়াজহাহু, তোমরা যখন তোমাদের চেহারা জমিনে রাখো তখন ফালিয়াদা ইয়াদাইহি, তোমাদের দুই হাতটাও জমিনে রাখবা। আর ওয়াইজা রফা ফালিয়ারফাহুমা, যখন তোমরা আবার দুই হাত উঠিয়ে দেবা তখন দুই হাতটাকে ফাঁক করে রাখবা। স্পষ্ট হাদিস। আরও দেখেন, সাজদায় দুই হাত কোনো পর্যন্ত বিছিয়ে দেওয়া যাবে না, যেটা আমরা অনেকে ভুল করি, মা বোনরা কমন ভুল করে এটা, একেবারে কোনো পর্যন্ত পুরা জমিনে বিছায় দেন, এটা ভুল। কতটুকু? এই যে আমাদের হাতের কবজির এই অংশটা জমিনে মিলবে, এই কোনটা কখনো জমিনে মিলবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 390, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদিলু ফিস সুজুদ, তোমরা সেজদায় গিয়ে শান্তশিষ্ট হও। ওয়ালা ইয়াবসুদ আহাদুকুম যিরাইহি ইনবিসাতাল কালব, কুকুর যেভাবে দুই হাত বিছিয়ে দেয় তোমরা সেজদায় গিয়ে ওইভাবে বিছিয়ে দিও না। কুকুরের বসা দেখবেন সামনের দুই হাত একদম পুরো বিছাইয়া দেয়, একেবারে কোনো পর্যন্ত বিছাইয়া দেয়, এভাবে বসতে সেজদা দিতে আমাদের নবী নিষেধ করেছেন। তাহলে
যখন আমরা দুই হাত রাখবো কতটুকু, কনু পর্যন্ত না কবজি পর্যন্ত? কবজি পর্যন্ত। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান। তারপরে সাজদার সময় সাজদাতে পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখার চেষ্টা করা, এটাও আমরা অনেকে জানি না। যখন আপনি সাজদা করবেন আপনার পায়ের আঙ্গুলটা জমিনের সাথে মিলায় রাখবেন, কিন্তু পায়ের আঙ্গুলটা যথাসম্ভব কেবলার দিকে ফিট করে রাখতে হবে। দেখেন এই বিষয়ে হাদিস বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সাহাবী আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন তিনি সাজদা দিতেন, ফাইদা সাজাদা, তিনি সাজদা দিতেন, ওয়াদা ইয়াদাইহি গায়রা মুফতারিশিন, দুই হাত তিনি বিছিয়ে রাখতেন না, ওয়ালা কবিদিহিমা, এবং হাত তিনি গুটিয়েও রাখতেন না, যেমন এমন করে রাখা এমন রাখতেন না, এমন বিছিয়ে দিতেন না, স্বাভাবিক রাখতেন। তারপরে তিনি বলছেন ওয়াস্তাকবালা বি আতরাফি আসাবি'i রিজলাইহিল কিবলা, আমি দেখেছি আমার নবী যখন সেজদা দিতেন তার পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে রাখার চেষ্টা করতেন। খাড়া করে রাখলেন, একটু বাঁকা করে রাখবেন কেবলার দিকে, কারণ আপনার আঙ্গুলটাও কেবলাকে সেজদা দিচ্ছে। প্রিয় ভাইরা, এরপরে আরেকটা ভুল আমরা করি, যখন সেজদায় যাই তখন দুই পা ফাঁকা করে রাখি, এটা একটা ভুল। নিয়ম হচ্ছে দুই পায়ের গোড়ালি মিলিয়ে দেওয়া। দেখেন হাদিস ইবনে মাজায় 654 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাই আলা ফিরাশি, আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি দুইজনে একই বিছানায় শোয়া ছিলাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেছে, বাতি জ্বালানো হয়নি, অন্ধকার। আমি নবীকে খুঁজছিলাম, কোথায় গেল, আমার পাশেই তো ঘুমানো, খুঁজছিলাম। যখন আমি তাকে খুঁজলাম ফাওয়াজাতুহু, আমি তাকে পেলাম সাজিদান, সেজদারত অবস্থায়। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা ছিলেন ঘুমান্ত, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাহাজ্জুদের মধ্যে লিপ্ত। যখন আমি তাকে পেলাম তখন আমি তাকে দেখলাম তিনি যখন সেজদা দিচ্ছেন কিভাবে, রাসান আকিবাইহি মুস্তাকবিলাল কিবলা, তিনি যখন সেজদা দিচ্ছেন তখন তার আঙ্গুলগুলো জমিনের সাথে মিলানো এবং দুই গোড়ালি একসাথে জমাট বাঁধা, ফাঁকা ছিল না। তাহলে আমরা যখন পা দুইটা রাখবো কিভাবে, ফাঁকা থাকবে না গোড়ালি মিলানো থাকবে? মিলানো। এটা স্পষ্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজদা দেওয়ার পদ্ধতি। প্রিয় ভাইরা, এই যে সাজদার যে সকল পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতি নারীর জন্য যেই বিধান, পুরুষের জন্য এই বিধান, যে তরিকার মুসলমান হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই